21 তারিখে আমার ঠাকুমার শ্রাদ্ধের কাজ আছে, তো আমার হাতে সেরকম টাকা পয়সা নেই, আর আগের মতো আমি ভিডিও বানাতে পারছি না। তো অনেকদিন আগে আমি এই সোনার দোকানে একটা কানের বিক্রি করেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম এই টাকাটা আমি রান্নাঘর বানাবো আমাদের, তো তখন এই টাকাটা কাজে লাগাবো, কিন্তু আমার এই টাইমে কাজে লেগে যাবে এইটা আমার জানা ছিল না। তো সোনার দোকানে সেই সোনার কানেরটা বিক্রি করে আমাকে সোনার দোকানের কাকুটা দিয়েছিল 5,770 টাকা মতো। আর কানেরটা আমি কিনেছিলাম ওই 20 না 25,000 টাকা এরকম কিনেছিলাম, আজ থেকে 3-4 বছর আগে। হ্যাঁ, তখনও আমি ভিডিও বানাতাম, কিন্তু খুব একটা ভিডিও বানাতাম না, আমি কাজ করতাম সবজির দোকানে, লোকের বাড়িতে, লোকের দোকানে ঝাড়ু দেওয়ার এইসব কাজ করতাম। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানবেই যে এখন আমি কোনো কাজ করছি না, একমাত্র সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ আছি আর কি। তো পিসিকে আমি 5,000 টাকা দিয়ে দিলাম। পিসি আমাকে বললো, হিসাব টিসাব দিল যে তোর ঠাকুমার শ্রাদ্ধতে অনেক টাকা খরচা হবে, তো তুই 5,000 টাকা দে। তো আমি 5,000 টাকা দিলাম, যেটা বললো সেটাই দিলাম। টাকা দেওয়ার পর দুপুর 1:30 নাগাদ আমি আর আমার সাথে আমার বাড়ির পাশেই থাকে একটা পিসি, তো ওনার সাথে এসছিলাম বাজারে। তো এসে পরে অনেক কিছু জিনিস কিনলাম, কেনার পর বাড়িতে চলে এসেছি। আর এখানে পদ্মা বলছে তুই কি কিনেছিস দেখো এই জামাটা হচ্ছে আমার ভাইয়ের জন্য কিনলাম, যেটা আমরা ঘাটে উঠবো, 20 তারিখে ঘাটে উঠবো। আর এই নাইটিটা কিনলাম, এই নাইটিটা পরেই আমি ঘাটে উঠবো। তোমরা আগের ভিডিওগুলোতে আমাকে অনেকে কমেন্ট করছো যে তুমি নাতনি হয়ে তোমার ঠাকুমার এরকম মারা গেছে, তোমাদের তো তেল মশলা ঝাল এইসব খাবার খেতে নেই, তো আমরা নাতি নাতনি হই। তো আমার পিসিমণি বলেছেন যে তোরা খেতে পারিস, কিন্তু তোর মা বাবা আমরা খেতে পারবো না, মানে পিসি আর আমার মা বাবা ওনারা কিছুই খেতে পারবে না, ওনাদেরকে সিদ্ধ সিদ্ধ খেতে হবে। তো আমার পিসি আমাকে যেটা বলেছে আমি সেটাই করছি। এর আগে কোনোদিনও আমাদের বাড়িতে এরকম কেউ মারা যায়নি, আর আমরা সেরকম মানে আমরা বলতে আমি সেরকম নিয়ম কানুন কোনো কিছুই জানি না। তো তোমাদের কাছেই শুনছি, আরো গুরুজন ব্যক্তি যারা আছেন তারাও আমাকে বলছে যে তোর ঠাকুমা হয় তোর নিজের রক্তের, মানে আমরা হচ্ছি ঠাকুমার রক্তের, তো আমাদেরকে নিরামিষই খেতে হয়। আর আমার পিসি বলছে না তোরা আমিষ খেতে পারিস, বাইরের থেকে কিনে খেতে পারিস। এবার কার কথা শুনবো আমি কিছুই বুঝতে পারছি না। তো পিসি যেটা বলেছে আমি সেটাই করছি আর কি। এবার তোমরাই বলো দোষটা কি আমার? পিসি যেটা বলছে আরও যারা বাকিরা যা যা বলছে আমাকে তো সেটাই করতে হবে না। আর আমাকে যখন বলছে তুই বাইরে খেতে পারিস, তাই আমি বাইরে যা পারছি খাচ্ছি। তো যাই হোক, তারপরে দেখতে দেখতে রাত হয়ে গেছে। রাত্রেবেলায় গান্ডু একটা ছোট্ট মিউজিক বক্স এনেছিল, আমি বলছিলাম এটা আমি নিয়ে নেবো গান্ডু, এই যে এই বক্সটা। তো গান্ডু বলছে এইটা নিস না, এটা অন্য কারোর আছে, চ তোকে আমি দোকান থেকে গিয়ে কিনে দিচ্ছি। আরও সত্যি সত্যি আমাকে নিয়ে দোকানে চলে আসবে, এটা আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, গান্ডু আজকে আমাকে গানের বক্স কিনে দিল।